ধন্যবাদ, অনেক সুন্দর বলেছ। আমি একটা শব্দ বলি, সেটা হলো, তুমি বলেছ সেটাই, তৌহিদি জনতার নামে এই যে ভণ্ডামি, ধর্মের নামে, ইসলামের নামে, ইসলাম শান্তির ধর্ম, অথচ তারা কি সেই শান্তির ধর্ম ইসলামের যে মর্মবাণী আমাদের নবী হজরত আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে তারা পৃথিবীতে এসেছে, এরা কি সেটা মানে বাস্তবায়ন করছে? তারা কি সেটা লালন করছে? তারা কি নিজেদের মধ্যে সেটা পালন করছে? তৌহিদি জনতা এরা কারা? প্লিজ বলো। সেটাই, একদম একদম ঠিক বলেছো তুমি, যে এরা এই ধর্মের নাম ব্যবহার করে মূলত অশান্তির বাণী প্রচার করছে। তারা যাকে পারছে তাকে হত্যা করছে। মানে মসজিদ মন্দির কোথাও আর কেউ নিরাপদ নেই, গ্রামে গঞ্জ শহর বাংলাদেশের কোনো প্রান্তেই কেউ আর নিরাপদ নেই। সুতরাং এদের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে। সে ধর্ম বিশ্বাসী হোক, সে অবিশ্বাসী হোক, সে আলেম হোক, সে বাউল হোক, তাতে কিছু আসে যায় না কার কি পরিচয়। আমরা এই পরিচয় নিয়েই তো সবসময় থেকেছি যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের নাগরিক। সুতরাং আমাদের আজকের দায়িত্ব সবাই ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো, কারণ বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীর মানুষ, মানুষের মঙ্গলের জন্যই ধর্ম এসেছে, ধর্মের জন্য মানুষ আসেনি। যে ধর্ম মানুষ হত্যা করতে উৎসাহিত করে সেটা কোনো ধর্ম নয়। আমি কি ঠিক বলেছি? সেটাই, আগে তো মানুষকে বাঁচাতে হবে। তাহলে ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে যারা আজ ইসলামের ধারক বাহক তারা কোথায় শান্তি প্রতিষ্ঠা করছে? তারা কি সত্যিকারের শান্তির ধর্মের বাহক, নাকি তারা অশান্তির বাহক? না, এরা তো সত্যিকার অর্থে ইসলামকেও পুরোপুরি কিন্তু তারা মানে ইসলামের উপর যে আস্থা বিশ্বাস সেটাও আমার মনে হয় তারা রাখতে পারছে না, কারণ ইসলামের যে মর্মবাণী এটাও তো তারা সেটাই তো বলছি। ওরা কোন শান্তির ধর্ম ইসলামের প্রবর্তক নয়, শান্তির ধর্ম ইসলামের ধারক বাহক নয়। তারা বরঞ্চ উল্টাটা করছে, তারা অমানবিক কাজ করছে, অমানসিক কাজ করছে। মা বোনের জানমালের নিরাপত্তা নেই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নেই, যেখানে মানুষের, শিশুর, নারী, পুরুষ, আবারও বৃদ্ধা বনিতা নির্বিশেষে কারোই কোনো জীবনের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই। সেটা কিসের সমাজ, কিসের ধর্ম, এটা কিসের কথা বলে তারা? আমি তো বুঝতে পারি না। প্রিয় দেশবাসী, আমাদের সাথে এখন কথা বলছেন, আপনারা জানেন, গণজাগরণ মঞ্চের যিনি, এই তোমারে কি কইতো না দাদা বাংলায়? ওই সব কথা বাদ, না ওটা বলা তুমি বলে গেছি।